মামা এই মানুষকে টাকা পয়সা ধার দেই, দেওয়ার পরে মানুষের কাছে টেহা চাইবের গেলে আরও উল্টে দুনিয়ার কথা শোনার আগে বহু টেহা মানুষের কাছে পাই। আপনিও কি মানুষের কাছে টেহা পান নাকি? 2 লাখ টাকা পড়ে আছে, ক্যাশ টিয়া দিয়ে গরু কিনে দিছি। এই যে আনা আসনকে একটা আনা আসনকে কিনে টিয়া দেয় না, ক্যাশ গোদর টিয়া দিয়ে গরু কিনে দিছি। কি করবো? হ্যাঁ, মানুষের মহব্বত করে দেন, মহব্বত করে দিছি, ক্যাশ টিয়া দিয়ে কিনে দিছি গরু, তা দেয় না। তাও দেয় না টিয়া। আরও কি অন্য এই গরুর বাদে আরও ঋণ নাই? আরও মানুষের কাছে পান না? না ভাই, ওটা না ভাই, এই গরুর বাসায় টিয়া ভাই। মানুষের বহু টেহা পান, হ্যাঁ, কাজও দেয় না। না ভুলে গেলে কি কয়? কিনে দিমু দিমু খালি করে দিমু 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 কয়া দেয় না। দিমু করে দেয় না। তো যারা টেহা নিয়ে টেহা লেনদেন দিবে চান না, তাদেরকে একটা কথা বলতেছি, মানে একজনের কাছে টাকা পয়সা নিয়ে আপনার উপকার হয়, ওই মানুষকে যদি আবার কষ্ট দেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা হিসেব দেওয়া লাগবে। কথাটা মনে রাখবেন সবাই, মানুষকে কষ্ট দিবেন না। টাকা পয়সা ধার নিবেন, সময় মতো দিবেন, হয়তো 1-2 দিন দেরি হবো ভাই, আজকে দিয়ে ফেললাম না, 1 সপ্তাহ পরে দেবো, এইভাবে করবেন, মানবো, নিশ্চয় মানবো। এই যে মানুষটা পাগলা গেলেন না, হানকে ঘুরবেন সে, বুঝছেন, অনেক টেহা মানুষের কাছে ফেলাছে, কারণ নিজের খাবেন নাই। তো মানুষকে কেউ কষ্ট দিবেন না ভাই, দয়া করি কই, কেউ কষ্ট দিবেন না। টাকা পয়সা আমিও মানুষের কাছে টাকা ভাই দেয় না, তো ধৈর্য ধরি আছে, আল্লাহ একজন আছে না, তো ইনশাল্লাহ দিব, চিন্তা করি না, হ্যাঁ চিন্তা করিও না।